একটা সময় ছিল যখন শাহরুখ খানকে নিয়ে সবাই অপমান করছিল যে শাহরুখ খানের মনে হয় আর কামব্যাক হবে না। সেই মানুষটা 2023 সালে দুটো বড় বড় ব্লকবাস্টার দেয়, একটা হচ্ছে পাঠান, অন্যটা হচ্ছে জওয়ান। অল টাইম ব্লকবাস্টার দেয় এবং তারপর থেকে শাহরুখ খানকে নিয়ে যারা খারাপ কথা বলতো তাদের বলতে কিন্তু বন্ধ হয়ে গিয়েছে। এবার পালা হচ্ছে আমাদের প্রিয়, সবার প্রিয় ভাইজান সলমান খানের কামব্যাকের। হ্যাঁ, সলমান খানের বিগত সিনেমাগুলো যতটা বক্স অফিস ডিজার্ভ করে সেই লেভেলে হয়তো করছে না, কিন্তু তাই বলে অনেকে আছে ভাইজানকে প্রচুরভাবে অপমান করে। কিন্তু একটা কথা আছে না, জাহাম সেট, মানে ভাইজান যখন ফিরবে না, মানে আহত সেট, তখন যে কি তাবাহি করতে পারে সেটা কিন্তু বক্স অফিস প্রমাণ করবে পরের বছর ঈদে। ভাইজান যে কি জিনিস করতে চলেছে সেটা তো তখনই কথা হবে। সিকান্দার ছবিটা যথেষ্ট ভালো ব্যবসা করেছিল, মাতৃভূমি ছবিটাও আমার বিশ্বাস আছে অডিয়েন্স যাবে। এই ছবিটা দেখারও কিন্তু অডিয়েন্স রয়েছে, নিউট্রাল অডিয়েন্সের কথা বলছি, তারা যাবে। এবং তারপর যেটা আসছে সালমান ভামসির সেই মাচ অ্যান্টিসিপেটেড সিনেমা, তো তার একটা ছোট্ট অ্যানাউন্সমেন্ট আমাদের সামনে চলে এসেছে। সেই অ্যানাউন্সমেন্টটা লাইভ রিয়াকশান করবো আজকের এই ভিডিওতে। তার আগে ছোট্ট অনুরোধ করব, তোমরা প্রত্যেকে প্রথম থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণ ভিডিওটা দেখো। তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে ভিডিওতে একটা লাইক করো, কমেন্ট করো। তো চলো আমরা ভিডিওটা প্লে করি, কেমন হয়েছে এই 1 মিনিটের অ্যানাউন্সমেন্টটা। দিল রাজু প্রেজেন্টস, এখানে আমরা সি ভেঙ্কটেশ্বরা ক্রিয়েশনস আমরা দেখতে পাচ্ছি। এ ভামসি পাদিপাল্লি ফিল্ম, একের পর এক মানুষ ঢুকছে, প্রত্যেককে জড়িয়ে ধরছে। আমরা এখানে দেখতে পাচ্ছি, এখানে পূজা সেরিমনির কিছু দেখতে পাচ্ছি আমরা। প্রডিউসড বাই, একবার দেখি কারা কারা প্রডিউস করছে ছবিটাকে। প্রডিউসড বাই কুলদীপ রাঠার, কো প্রডিউসার রাফি কাজী। এবার চলো, এখানে আমরা ক্ল্যাপ বোর্ডটা দেখতে পেলাম এবং একটা বিশাল ইউনিট কিন্তু কাজ করছে এখানে। মানে এই সিনেমাটা কিন্তু কোনো ছোট ইউনিটের কাজ না, মানে ভালো করে আমরা দেখি প্রচুর ইউনিট কিন্তু এই প্রজেক্টে কাজ করছে। এখানে একটা গাড়ি ঢুকলো, গাড়ি থেকে বেরোচ্ছে নয়নতারা এবং তার যেভাবে শটটা নেওয়া হয়েছে নয়নতারাকেও কিন্তু বেশ ভালো লাগছে। তা কোথাও গিয়ে জওয়ানের সেই ফিলিংসটা কিন্তু দিচ্ছে। জওয়ানের নয়নতারাকে যথেষ্ট ভালো লেগেছিল, এখানেও নয়নতারা যেভাবে যে টি শার্টটা পরে ঢুকছে বা যেভাবে তার শটগুলো নেওয়া হয়েছে সেটা কিন্তু ভালো লাগছে। এবং ফন্টটা যেটা নয়নতারা, মানে ফন্টটাও কিন্তু মারাত্মকভাবে ডিজাইন করেছে তারা। এবার গাড়ি ঢুকছে, ভাইজান बीजीएम দিয়ে এত সুন্দর ডিজাইন করে, স্বাগত নেই করোগে हमारा সলমান খান। ফাইনালি ভাইজানকে অসম্ভব ভালো লাগছে, সে যেরকম ব্রেসলেট হাতে রয়েছে, সে যেভাবে প্রত্যেককে জড়িয়ে ধরছে। অ্যান্ড ইট বিগেন্স। এখান থেকে দেখে নিলাম এই ছবিটার 1 মিনিটের ঝলক এবং এই সিনেমাটা কিছু একটা করবে এটুকু ভরসা আমার রয়েছে। নয়নতারা, সলমান খান, এদের প্রত্যেকের ওপর ভরসা রয়েছে। রিসেন্টলি নয়নতারা যে স্ক্রিপ্টগুলো চুজ করছে, শুধুমাত্র বলিউডের কথা বলবো না, সাউথেও যে প্রজেক্টগুলো সে করছে প্রতিটা প্রজেক্টের কিন্তু অ্যাজ কোয়ালিটি দারুণ কিন্তু হচ্ছে। সুতরাং এই প্রজেক্টটা নিয়েও একটা আশা তো ডেফিনেটলি রয়েছে। এই প্রজেক্টটাও আশা করব দারুণ কিছু একটা হবে। যখন টিজার আসবে প্রপারলি আমরা টিজারটা জানতে পারবো, টাইটেল রিভিল যখন হবে, বেসিক্যালি টাইটেল রিভিল টিজারের কথা বলছি, তখন আমরা আরও মজাদার কিছু পাবো হয়তো। তো আমার কিন্তু এক কথায় আজকের অ্যানাউন্সমেন্টটা বেশ ভালো লেগেছে। ভাইজানের লুক নিয়ে আলাদা করে বলবার মতন কিছু না, প্রতি ভিডিওতেই বলছি এই সিনেমাতে ভাইজানকে অসম্ভব ভালো লাগবে। দেখা যাক, ছবিটা নিয়ে তো আশা আমাদের অনেক, সে আশাটা কতটা ফুলফিল করে, আশা তো রয়েছে ফুলফিল হবে। তো এটাই ছিল আজকের ভিডিও। তোমাদের পুরো ব্যাপারটাকে কেন্দ্র করে কি মতামত কমেন্ট করে জানিও। খুব শীঘ্রই দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে, ততক্ষণ